নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি কাশ্মীরি আলুর দম। আমরা প্রায় সকলেই বাড়িতে আলুর দম বানিয়ে থাকি, তবে গতানুগতিক একই রকম আলুর দম না বানিয়ে এই রকম কাশ্মীরি আলুর দম বানিয়ে দেখবেন, এর স্বাদটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে প্রথমেই আমি 6টি মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে নেব। এবার একটা পাত্রে নিয়ে নেব হাফ কাপ দই, হাফ টেবিল চামচ মৌরি গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এইগুলোকে মিশিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এইদিকে একটা পাত্রে নিয়ে নেব 1 ইঞ্চি আদা খসা ও একটি কাঁচা লঙ্কা কুচি। এরপর কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। ভাজার সময় কিছুটা হলুদ দিয়ে দেব। আলুগুলো 50% ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার রেসিপিটি বানানোর জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার ওই তেলের ওপর দিয়ে দেব 2টি এলাচ, 2টি লবঙ্গ ও একটি দারচিনির টুকরো। এবার তেলের ওপর দিয়ে দেব 1/3 টেবিল চামচ হলুদ ও 1/3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আদা খসা ও লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। এগুলোকে একবার ভালোভাবে ভেজে নেব। এরপর যে দই ও মশলার ঘোলটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এরপর 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ চিনি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার একবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে রেসিপিটি শেষ করব। আর এই রকম কাশ্মীরি আলুর দম আপনারা লুচি বা নানের সাথে ট্রাই করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটি নতুন রেসিপির সাথে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।